দেখো আমরা আগের ক্লাসে কিন্তু 9 দাগ পর্যন্ত দেখিয়েছিলাম 9.1 এর, আজকে আমরা 10 দাগ থেকে 9.1 এর 10 দাগ থেকে দেখবো। 9.1 এর 21 নম্বর অঙ্ক থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরেও কিন্তু সৃজনশীল সিস্টেমে এখন তোমাদের সব জেনে রাখতে হবে, তাই কিন্তু এই ক্লাসটা দিয়ে। দেখো আমাদের 10 দাগের অঙ্কটা এমন দেওয়া আছে যে tan a ইন্টু রুট আবার 1 - sin² a, এটা সমান সমান আমাদের সাইন দেখাতে হবে। এটা মূলত নৈবিত্তিকে অথবা 1 মার্কের, যেমন ক নাম্বারে তোমার থাকতে পারে এরকম অঙ্ক। দেখো তো আমরা এখন কি করব। এই যে রুটের অঙ্ক দেখলে অনেকের কিন্তু ভয় পায়, অনেকে এই রুট দেখলে। দেখো এই যে tan, আমরা এখানে যা আছে সেটা বসালাম। তারপরে এখানে দেখো তো 1 - sin সমান সমান কি, 1 - sin² সমান সমান আমরা জানি যে cos স্কোয়ার। এখন এই রুট আর এ স্কোয়ার কিন্তু কেটে যাচ্ছে, তাহলে রুট স্কোয়ার যদি কেটে যায় তাহলে এখানে cos থাকছে। তাহলে আমরা এটাকে সাইন কজে নিয়ে আসি। tan সমান সমান কি, সাইন বাই কজ। tan সমান সমান সাইন বাই কজ, আর এই রুটটা উঠে যাচ্ছে এবং রুট এবং স্কোয়ার উঠে যাচ্ছে, তাহলে এখানে কি থাকে দেখো, কজ। তাহলে এই এই কজ এইটা কিন্তু উপরে আছে আর এটা নিচে আছে, তাহলে আমরা এটা কাটাকাটি করতে পারি। অতএব এটা কি হয়ে যায়, এটা সাইন। আমাদের কিন্তু সেটা করতে বলেছিল, সমান সমান রাইট সাইড। এই একই অঙ্ক আমি যদি এইখানটায় কট দেই, এখানে যদি আমি কট কট নিয়ে আসি, তাহলে আমি এখানে কি করব, আমি এখানে তখন কজ দিব। অর্থাৎ এই অঙ্কটা এমনও থাকতে পারে যে cot a ইন্টু রুট আবার 1 - cos² a, তখন এখানে কি দেখাতে বলবে, তখন এখানে cos a দেখাতে বলবে, যে দেখাও যে এটা সমান সমান cos a। তাহলে এটা দেখো যে এটা আমরা ঠিক তাই তাই করব। আবার এই cot a আছে আর এইখানে দেখো এইখানে 1 - cos সমান সমান কি, 1 - cos² সমান সমান sin²। তাহলে এখানে আবার উঠে যাচ্ছে এটা, আমরা এই cot সমান সমান কি, cot সমান সমান cos বাই sin, এই যে cos বাই sin। আর এটা সমান সমান এখন কি থাকছে এখানে, এই রুট আর স্কোয়ার উঠে গেলে থাকে শুধু সাইন। তাহলে এই যে সাইন উপরে আছে, cos এই সাইন সাইন কেটে গেলে কি হয়ে যায়, cos থেকে যায়, সমান সমান রাইট সাইড। এই দুভাবে এই অঙ্কটা কিন্তু থাকতে পারে। দেখো আমাদের 11 নম্বর অঙ্কটা এমন দেওয়া আছে যে এই যে sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a, আর এই পাশে আছে যে cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। অঙ্কটা এরকমটা দেওয়া আছে। এখন আমরা ইকুয়াল টু এই পাশেটা নিয়ে অঙ্কটা করতে পারি, এই রাইট সাইড এটা দেখাতে পারি। আবার এই যে রাইট সাইডকে ইকুয়াল, এই যে এই পাশে এনে লেফট সাইডে এনে আমরা কি করতে পারি, দুটো কিন্তু একসাথে করতে পারি। এই দুটো একসাথে করাটা হয়তো সহজ হবে। দেখো বা দিলাম, কারণ এখানে কি আছে, ইকুয়াল টু আছে মাঝখানে। তাহলে আমরা এটাকে যদি এই পাশে আনি তাহলে কি হবে দেখো, sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a। আর ওটা এই পাশে আসলে কি হবে দেখো তো, মাইনাস। তাহলে উপরে আছে কি, cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a ইকুয়াল টু কি, ইকুয়াল টু শূন্য। ওপাশ থেকে আমরা এই পাশে আনছি, তাহলে কি হয়ে যায়, শূন্য। তাহলে এই দুটোকে যদি আমরা কি করি, এখন যদি আমরা লসাগু করি, একসাথে করে যদি আমরা লসাগু করি, তাহলে কি হবে দেখো তো, এইটার নিচে যা আছে এটার নিচে কিন্তু তা নাই। সুতরাং এই দুটোই কিন্তু একসাথে কিন্তু লসাগু হবে আমাদের। অর্থাৎ cosec a প্লাস cot a আর sec a মাইনাস tan a। যদি একই রকম হতো, দুটো যদি একই রকম হতো তাহলে কিন্তু একটা লসাগু হতে পারতো। কিন্তু দুটো যেহেতু আলাদা আলাদা আছে, তাহলে আমাদের কি হতে হবে, দুটোই কিন্তু লসাগু করতে হবে। তাহলে দেখো যে এইটার নিচে কিন্তু এইটা আছে, তাহলে এই দুটো কিন্তু এইটা এইটার সাথে কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এইটার সাথে কিন্তু এটা কি হবে, গুণ হবে। তাহলে এটা আছে দেখো যে sec a প্লাস tan a, এটা আছে sec a মাইনাস tan a। তাহলে a স্কোয়ার, এই দুটো যখন গুণের সম্পর্কে আসবে তখন কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস আছে তাই ব্র্যাকেট দিয়ে রাখলাম, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। এখানে দেখো এইটা আছে, তাহলে কি এইটা উঠবে, তাহলে এর প্লাস একটা আছে মাইনাস একটা আছে, তাহলে একই রকম হবে। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। আমরা এখন কি করব দেখো, আমরা এখন এইখানে এই যে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু কিন্তু ওয়ান, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু কিন্তু ওয়ান। অর্থাৎ এইটা আমরা কি একটা সূত্র পড়ছে আমাদের, আর এইটা কি একটা সূত্রে আসছে। অর্থাৎ এটার মান ওয়ান, এইটার মানও কি ওয়ান। তাহলে দেখো তো এটার মান এই যে ওয়ান, তাহলে দেখো এটার মান ওয়ান, এটার মানও কি ওয়ান। আর এদের ভিতরে কি সম্পর্ক, মাইনাসের সম্পর্ক, কারণ মাঝে কিন্তু মাইনাস আছে। তাহলে দেখো আর নিচে কি আছে, নিচে আছে কোসেক এ প্লাস কট এ, আর এখানে সেক এ মাইনাস ট্যান এ। তাহলে উপরে কি হয়ে যাচ্ছে দেখো তো, উপরে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তাহলে উপরে যদি শূন্য হয়ে যায়, এপাশে কিন্তু আমাদের কি ছিল, শূন্য। তাহলে দেখো যে উপরে যদি শূন্য হয়ে যায় তাহলে এপাশে কি
নিচে যে মানই থাকুক না কেন উপরে শূন্য থাকলে তার সাথে ভাগ করলে কি হয়ে যায়, সেটা শূন্য হয়ে যায়। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এই যে শূন্য আর ওপাশে কি আছে, ওপাশেও শূন্য। এই যে প্রমাণিত, প্রমাণিত। এইভাবে কিন্তু সহজভাবে করা যাবে। আবার যদি তুমি এইটাকে লেফট সাইড ধরে যদি তুমি রাইট সাইড এটা তৈরি করতে চাও, সেটা কিন্তু করা যাবে, কোনো সমস্যা নেই। 12 দেখো অঙ্কটা লেফট সাইডে দেওয়া আছে যে কোসেকে বাই কোসেকে মাইনাস ওয়ান প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস ওয়ান, এটা আমাদের দেখাতে হবে টু সেক স্কোয়ার এ দেখাতে হবে এই অঙ্কটা করে। তাহলে দেখো যে লেফট সাইডে আমাদের এখানে কি করব, এই দুটো দেখো তো একই আছে, এই যে কোসেকে প্লাস ওয়ান আর কোসেকে মাইনাস ওয়ান, এই দুটো কি আছে, কোসেকে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান। তাহলে আমরা এখান থেকে সরাসরি লসাগু করে করতে পারবো। তাহলে এই লসাগু কি হবে দেখো তো, এই দেখো সেম জিনিস না কিন্তু, এইখানে প্লাস আর মাইনাসে কিন্তু ব্যাপক ব্যবধান। সুতরাং আমাদের এই দুটোই কিন্তু আমাদের কি করতে হবে, দুটোই লসাগু হিসেবে নিতে হবে। কিন্তু দুটোই যদি প্লাস বা দুটোই মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা একটা নিতে পারতাম। তাহলে কোসেকে মাইনাস ওয়ান আর কোসেকে প্লাস ওয়ান দুটোই লসাগু নিতে হবে কিন্তু। তাহলে দেখো এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে উপরটা বসে যাবে, তাহলে উপরেটার সাথে কি হবে, এটার গুণ হবে। এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে উপরটার সাথে এটার গুণ হবে, তাহলে গুণ হলে কি হবে দেখো তো, এই গুণ হলে এখানে কি হবে দেখো, এই কোসেকের সাথে কোসেকের যদি গুণ করি তাহলে কি হয়, কোসেক স্কোয়ার এ, আর এই যে প্লাস ওয়ানের সাথে গুণ করলে কি কোসেক এ, এই যে মাঝখানের প্লাস দিলাম। এখন দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে এইটা এটার সাথে গুণ হবে, অর্থাৎ এখানে কি কোসেক এ কোসেক স্কোয়ার এ, এই কোসেক কোসেক কি কোসেক স্কোয়ার এ, এই যে মাইনাস মাইনাস এই ওয়ানের সাথে যদি কোসেক গুণ করি তাহলে কি হয়ে যায় কোসেক, এই যে। এখন দেখো তো এই যে কোসে এইটা কোসেক এ আর এইটা কোসেক এ, এই প্লাস মাইনাসে কেটে গেল। তাহলে আমাদের এখানে আর কি থাকে দেখো, এই কোসেক স্কোয়ার আর কোসেক স্কোয়ার সমান সমান কি টু কোসেক স্কোয়ার এ আমরা লিখতে পারি, কারণ দুটোর ভিতরে কিন্তু প্লাসের সম্পর্ক। আর এইখানে কি হচ্ছে দেখো, এইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ওয়ানের স্কোয়ার দেওয়া না দেওয়া কিন্তু সমান, সেজন্য এটা করলাম। এখন দেখো তো এই যে কোসেক স্কোয়ার এ, এখানে আছে কোসেক স্কোয়ার এ, এখানে আছে কোসেক স্কোয়ার এ, আমাদের বানাতে হবে কি, আমাদের বানাতে হবে কিন্তু সেক স্কোয়ারে যেতে হবে আমাদের। তাহলে আমরা এটাকে সাইন পদে নিয়ে আসি, এটাকে সাইন পদে নিয়ে আসি, তাহলে আমাদের সব থেকে সহজে হয়ে যাবে। আমাদের এখানে আছে টু আর এটা এটা সাইন পদে যদি নিয়ে আসি তাহলে ওয়ান বাই কি ওয়ান বাই সাইন, কারণ কোসেক সমান সমান কি ওয়ান বাই সাইন, আর এর স্কোয়ার আছে তাহলে সেটা, তাহলে স্কোয়ার আছে তাহলে কি আমরা একটা স্কোয়ার দিয়ে দিলাম। আর এখানে কি আছে ওয়ান বাই, তাহলে এটাও তাই হবে সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান। তাহলে এইখানে মূলত টুটা কিন্তু এখানে আছে, তাহলে এই নিচে ভগ্নাংশ আছে, এই নিচেরটা শুধু কি করব, নিচেরটা ভগ্নাংশ আছে এটা আমরা লসাগু করে করবো, আর নিচ উপরে এটা লিখে দেবো। এটা কিন্তু এই দুই আর এক গুণ করলে দুই, আর এখানে কি সাইন স্কোয়ার এ, আর এর নিচে আমরা এটা লসাগু করবো। তাহলে এখানে কি হচ্ছে দেখো, লসাগু করলে কিন্তু এখানে লসাগু করলে কি হচ্ছে দেখো সাইন স্কোয়ার এ, তাহলে এই যে সাইন স্কোয়ার এ ওয়ান, এটা এটা কেটে গেলে উপরে ওয়ান বসে দেয়, আর এটা সমান সমান কি এটা হচ্ছে সাইন স্কোয়ার এ, কারণ এখানে কিছু নেই, তাহলে কি এই লসাগু দিয়ে এই সরাসরি এই ওয়ানের সাথে গুণ করলে কি একই থেকে যায়। তাহলে আমরা এখানে দেখো কি হবে, আমরা এই যে সাইড লাইন হয়েছে মানে কি আমরা উল্টে দেবো, তাহলে টু সাইন স্কোয়ার এ ইন্টু এই সাইন স্কোয়ার কিন্তু উপরে উঠে যাচ্ছে, তাহলে এই যে সাইন স্কোয়ার বাই এখানে কি হচ্ছে ওয়ান মাইনাস, দেখো তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কি কজ স্কোয়ার, এই যে কজ স্কোয়ার এ, দেখো এইটা এটা কিন্তু কেটে যাচ্ছে, এই সাইন স্কোয়ার কেটে যাচ্ছে কারণ ওর উপর নিচে আছে। তাহলে এইখানে দেখো তো কি হয়, এই টু কজ কি থেকে যাচ্ছে টু কজ স্কোয়ার, অর্থাৎ কি এই টু বাই টু ইন্টু ওয়ান বাই কজ, তাহলে ওয়ান বাই কজ সমান সমান কি আর ওর উপর স্কোয়ার আছে স্কোয়ার সমান সমান রাইট সাইড, এটা আমাদের কিন্তু দেখাতে বলেছে। আমরা 12 নম্বর করছি, 13, 14, 15 একই রকম, এই জন্য করে দিলাম না। 16 দেখো লেফট সাইডে দেওয়া আছে tan বাই সেক এ প্লাস ওয়ান মাইনাস সেক এ মাইনাস ওয়ান বাই ট্যান, এটা সমান সমান আমাদেরকে শূন্য দেখাতে হবে, এইটা সমান সমান আমাদেরকে শূন্য দেখাতে হবে। তাহলে দেখো তো কিভাবে আমরা এটাকে শূন্য দেখাতে পারি, আমরা এইটাকে লসাগু করলাম এখান থেকে, তাহলে এটা লসাগু করলে কি হবে দেখো, এই ট্যান আছে আর সেকে প্লাস ওয়ান, তাহলে এই সবগুলো হবে লসাগু, ট্যান ইন্টু সেকে প্লাস ওয়ান, তাহলে এখানে দেখো তো এই সেকে প্লাস ওয়ান আছে, তাহলে এটা ওইখানে উঠবে, উঠলে কি হচ্ছে ট্যান স্কোয়ার এ মাইনাস এইটা কিন্তু এই ট্যান কেটে যাচ্ছে, অর্থাৎ এইটা উঠতেছে, তাহলে এইটা উঠলে কি হচ্ছে দেখো তো, এর আগে মাইনাস আছে ব্র্যাকেট দিলাম, তাহলে এই যে সেকে প্লাস ওয়ান আর সেকে মাইনাস ওয়ান, অর্থাৎ সেকে স্কোয়ার এ মাইনাস ওয়ান। তাহলে এখন দেখো তো আমরা কি করবো এখানে, এখন এই যে সেক স্কোয়ার এ আমাদের কিন্তু একটা সূত্র আছে এমন যে সেকে সেক ট্যান
সমান সমান কি 1, তাই না? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 একটা সূত্র কিন্তু আছে। তাহলে দেখো তো এই যে sec স্কয়ার a, ওই 1 কে যদি এই পাশে আনি তাহলে -1 হয়, আর tan কে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যায় tan স্কয়ার a। অর্থাৎ এই sec স্কয়ার a সমান সমান আমরা কি বসাতে পারি, আমরা tan স্কয়ার বসাতে পারি। sec স্কয়ার a সমান সমান আমরা tan স্কয়ার বসাতে পারি। তাহলে এই tan স্কয়ার এখান থেকে বসালাম, এই tan স্কয়ার a মাইনাস এইটা সমান সমান তাহলে আমরা কি বসাবো, tan স্কয়ার a বাই এখানে যা আছে তাই লিখলাম, কারণ উপরে শূন্য হয়ে যাচ্ছে, এই যে sec a প্লাস 1। তাহলে এখানে দেখো তো tan স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান সমান কি 0, তাহলে 0 বাই নিচে আছে কি tan a ইন্টু sec a প্লাস 1 সমান সমান কি 0, সমান সমান রাইট সাইড। ওটা লেফট সাইডে দেওয়া আছে যে tan থিটা প্লাস sec থিটা এর হোল স্কয়ার। এইটা দেখাতে হবে 1 প্লাস সাইন বাই 1 মাইনাস সাইন, এটা দেখাতে হবে। তাহলে এখন দেখো তো এইখানে এইটা আমাদের যেহেতু সাইন কজ দেখাতে হবে, সাইন দেখাতে হবে, তাহলে আমরা এটাকে সাইন কজে আনি। তাহলে সাইন কজে আনলে কি tan সমান সমান সাইন বাই কজ, tan সমান সমান সাইন বাই কজ প্লাস এই sec সমান সমান কি 1 বাই কজ, এই যে 1 বাই কজ এর কি আছে স্কয়ার, সে স্কয়ার দিলাম। এখন দেখো তো লসাগু করি, এটার লসাগু করলে কি হচ্ছে দেখো, এইটাও কজ এইটাও কজ, তাহলে যে কোনো একটা নিলেই হচ্ছে, কেটে গেলেই কি হয়ে যায় উপরটা বসে যায়, তাহলে সাইনে প্লাস এটা কেটে গেলে কি এই। তাহলে আমাদের এখন কি আছে, এই যে স্কয়ার। এখন আমাদের এই স্কয়ারকে আমরা কি করব, এই স্কয়ারকে এখন আমরা এর উপরে স্কয়ার, আবার এর উপরেও কিন্তু স্কয়ার আছে, তাহলে আলাদা করে নিয়ে আসি আমরা, এই যে সাইন এ প্লাস 1 হোল স্কয়ার বাই এই যে কজ স্কয়ার এ। তাহলে এই কজ স্কয়ার এ সমান সমান দেখো তো আমাদের সাইন বানাতে হবে সবগুলো, তাহলে এই কজ স্কয়ার সমান সমান কি আবার 1 মাইনাস সাইন স্কয়ার বসাতে পারবো। তাহলে উপরে যা আছে সেটা বসাই দিলাম, উপরে যেটা আছে আমরা সেটা বসাই দিলাম, সাইন এ প্লাস 1 এর স্কয়ার, আর নিচে কি হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এ, এটা কি আবার a প্লাস b ইনটু a মাইনাস b বসাতে পারবো, আর এটা আমরা কি করতে পারবো, এটা কিন্তু আমরা দুইবার বসাতে পারবো। তাহলে এটা দুইবার বসালে কি হচ্ছে দেখো, সাইন এ প্লাস 1 আর সাইন এ প্লাস 1 হোল স্কয়ার মানে কি, কোন সংখ্যা হোল স্কয়ার মানে কি সেই সংখ্যা গুণ আকারে দুইবার, আর নিচে কি হচ্ছে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b আর a মাইনাস b। তাহলে এখানে দেখো যে এই যে প্লাস এপাশ ওপাশ যাই থাকুক, আগে 1 প্লাস সাইন আর সাইন প্লাস 1 জিনিস কি আসলে কিন্তু একই। তাহলে আমাদের দেখো যা করতে বলেছিল তাই কিন্তু রয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু আমরা ঘুরাই লিখতে পারবো, এটা প্লাস আমরা কি ঘুরাই লিখতে পারবো। তাহলে এটা কি হচ্ছে দেখো, উপরে ওইখানে 1 প্লাস সাইন আর নিচে কি আছে 1 মাইনাস সাইন। এটাই কিন্তু আমাদের রাইট সাইডে দেখাতে বলেছিল, যে রাইট সাইড ওটা দেখাতে বলছিল, সেটাই কিন্তু আমরা লেফট সাইড থেকে দেখিয়ে দিলাম। 19 নম্বরের লেফট সাইডে এমন দেওয়া আছে যে রুট আবার 1 মাইনাস সাইন বাই 1 প্লাস সাইন, এটা দেখাতে হবে সেকে মাইনাস ট্যান। তাহলে আমরা এই যে এই যখন রুট থাকবে এরকম এরকম রুট থাকবে, ইকুয়াল টু থাকলে কিন্তু আমরা দুপাশে বর্গ করে দিলে রুট উঠাতে পারি, কিন্তু এটা কিন্তু ইকুয়াল টু নেই। তাহলে ইকুয়াল টু যখন থাকে না তখন আমরা কি করি, আমরা যদি এরকম ভগ্নাংশ আকারে রুটের ভিতরে যদি এভাবে ভগ্নাংশ থাকে, তাহলে আমরা সবসময় নিচে কি করবো এ স্কোয়ার বি স্কোয়ার বানাবো, নিচে সবসময় আমরা এ স্কোয়ার বি স্কোয়ার বানাবো। তাহলে যা আছে দেখো তো এ স্কোয়ার বি স্কোয়ার বানাতে গেলে কি করতে হবে, এই যে নিচে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার বানাতে চাইছি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বানাতে গেলে কি হবে, এইখানে আছে এ প্লাস 1 প্লাস সাইন, তাহলে 1 প্লাস সাইন এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই যে প্লাসটা আছে আমরা কি এই মাইনাসটা দিয়ে গুণ করলে এটা এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে, এই যে এর প্লাসটা আছে 1 প্লাস সাইন, এটা 1 মাইনাস সাইন দিয়ে আমরা গুণ করলাম। তাহলে উপরে কি করব, উপরে কি আছে, উপরে যেটা আছে আগে বসাবো সেটা 1 মাইনাস সাইন উপরে একটা আছে, আর আমরা এই নিচে কি করছি 1 মাইনাস সাইন একটা বেশি গুণ করেছি, কিন্তু সেইটা আমি আবার কি করব, আবার এইখানে গুণ করে দেব, যেন এটা কেটে গেলে দেখো এটা কেটে গেলে কিন্তু আবার নিউট্রাল হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই লাইনটা যেন আবার পাওয়া যায়। তারপরে দেখো তাহলে নিচে আমাদের এখন উপরে কিন্তু হোল স্কয়ার হচ্ছে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে, দেখো একই জিনিস তাহলে একটার হোল স্কয়ার লিখতে পারি, আর নিচে কি আছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা দেখো তো এটা কজ হয়ে যাচ্ছে না, এটা কি হচ্ছে এইটা আমাদের নিচেরটা কজ হয়ে যাচ্ছে, আর উপরে আছে কি 1 মাইনাস সাইন এর হোল স্কয়ার, আর নিচে কি হয়ে যাচ্ছে এই যে কজ স্কয়ার। তাহলে দেখো এইটা একটা এটাও স্কয়ার এটাও স্কয়ার, আমরা ওই দুটো থেকে আমরা কি করতে পারি দেখো, আবার আর একটু সহজ করে দিই, 1 মাইনাস সাইন এ
বাই কজ এ, দুটোর উপর হোল স্কোয়ার আছে, তাহলে আমরা কি এক ব্র্যাকেটে এনে কিন্তু স্কোয়ার দিতে পারি, তাহলে এইটা আর এটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এই দুটো যদি কেটে যায় তাহলে কি থাকে ওয়ান মাইনাস, এই যে রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে রুট আর স্কোয়ার কেটে গেলে ওয়ান মাইনাস সাইন এ বাই কজ এ, ওয়ান মাইনাস সাইন এ বাই কজ এ। এখন আমাদের দেখাতে হবে কি, আমাদের দেখাতে হবে সেক মাইনাস ট্যান, সেক মাইনাস ট্যান। তাহলে দেখো তো এই যে এইখান থেকে এই মাইনাস থেকে এই মাইনাসের এখানে ওয়ানের নিচেও কজ আছে, সাইনের নিচেও কজ আছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু আলাদা করে দিতে পারি। তাহলে এখানে আলাদা করে দিলে কি হচ্ছে দেখো ওয়ান মাইনাস কজ এ, এই যে মাইনাস, এই যে মাইনাস, তাহলে কজ বাই এখানে সাইন বাই কজ, সাইন এ বাই কজ এ, তাহলে এই কজটা এর নিচেও আছে, এই কজটা এর নিচেও আছে, আর আমরা এখান থেকে কি করবো এই মাইনাস প্লাস যেটা আছে আমরা কিন্তু মাঝখানে সেটা দেবো। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এই যে ওয়ান বাই কজ মানে কি সেক, আর এই মাইনাস এই সাইন বাই কজ মানে কি ট্যান। আমাদের কিন্তু এটা দেখাতে বলেছিল সেক স্কোয়ার সেক মাইনাস ট্যান, তাহলে এটা সমান সমান কি রাইট সাইড, অর্থাৎ রাইট সাইডে যা আছে আমরা সেটাই কিন্তু পেয়ে গেলাম। এরপরের বীজ দাগটা কিন্তু একদম সেম অঙ্ক, বীজ দাগে একদম সেম অঙ্ক, এটা করে দেওয়া লাগবে না, এটা তোমরা নিজেরা করতে পারবা।